হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আর এবারে আমরা যেখানে ঘুরতে গেছিলাম সেই ভিডিওটাকে আমি 3টে পার্টে ভাগ করেছি। যার ফার্স্ট পার্ট অযোধ্যা ভ্রমণ অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, এটা সেকেন্ড পার্ট প্রয়াগরাজের ভিডিও, আর থার্ড পার্ট বেনারসের ভিডিও সেটা আসছে। তো চলুন শুরু করা যাক। আর এই ভিডিওর মাধ্যমে প্রয়াগরাজ সম্পর্কে যাবতীয় তথ্য আপনারা জানতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি অযোধ্যা ক্যান্ট স্টেশনে। অযোধ্যা ধাম নয়, কিন্তু অযোধ্যা ক্যান্ট স্টেশনে। এখান থেকে আমাদের হচ্ছে 11টা 10-এ হচ্ছে এলটিটি এক্সপ্রেস করে আমরা হচ্ছে প্রয়াগরাজ পৌঁছাবো। এবার আজকে আমরা গোটা দিন অযোধ্যা ঘুরে দেখেছি। আজকের দিনেই আমরা হচ্ছে বেরিয়ে পড়লাম এই কারণে, রাত্রে ট্রেন আমাদের, কারণ যাতে কালকে সকালে আমরা ভোরে পৌঁছে কালকে জাস্ট একটু রেস্ট নিয়ে কালকের দিনটাকে আমরা ইউজ করতে পারি। সেই কারণের জন্যই আজকেই আমরা অযোধ্যা ঘুরে দেখে আজকে রাত্রে আমাদের 11টা 10-এ আমাদের এখান থেকে ট্রেন। তাহলে চলুন সকলকে গুড নাইট জানাই। কালকে সকালে প্রয়াগরাজ নেবে আবার আপনাদের সকলের সাথে কথা হচ্ছে। শুভ সকাল বন্ধুরা, আজকে আমরা প্রয়াগরাজ স্টেশনে পৌঁছেছি সকালবেলা 5টার সময়। তারপর একটা ক্যাব বুক করে আমরা চলে এসেছি আমাদের হোটেল রুমে। এই যে আমাদের হোটেল রুমটা, হোটেলের নাম স্টার সিটি, একদম প্রয়াগরাজ স্টেশনের খুব কাছেই, আর ওয়াকিং ডিস্টেন্সে বলা যেতে পারে। আর এই যে হোটেলের একটা জানলা আছে, এই জানলা থেকে মেন রোড দেখা যায়, একদম মেন রোডের পাশেই। প্রয়াগরাজের হোটেল থেকে বেরিয়ে আমরা একটা টোটো করে নিয়েছি। এই টোটো করে আজকে আমরা এখানকার যে আশেপাশে যেসব সাইট সিনগুলো আছে সেগুলো করব। আমাদের টোটো ভাড়া ওই 1200 টাকার কাছাকাছি পড়েছিল। আর অ্যাভেলেবেল টোটো পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। একটু বলবেন দাম কমানোর কথা, ওরা কমিয়ে দেবে, সেই নিয়ে কোনো প্রবলেম হবে না। আমরা যোগীরাজ্যে পদার্পণ করে গিয়েছি দুদিন আগেই। আমরা এখন চলে এসেছি প্রয়াগরাজে। এই যে গ্রাউন্ডটা দেখা যাচ্ছে, এই গ্রাউন্ডেই কুম্ভ মেলা হয়েছিল। আপনারা থাকুন সঙ্গে, কোথায় যাচ্ছি দেখতে থাকুন। আমি এখন দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত ত্রিবেণী সঙ্গমের সামনে দাঁড়িয়ে। ত্রিবেণী সঙ্গম আরো আমাদের বোটে করে যেতে হবে, যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতীর মিলন স্থল, সেখানে আমরা যাব। আর এর ঠিক পাশেই আমাদের অবস্থিত হচ্ছে এলাহাবাদ ফোর্ট। আমরা ওখানে যাব কিন্তু একটু পরে। তার আগে আমরা বোট রাইড করে সঙ্গম স্থলে যাব। তাহলে চলুন আমার সাথে, সেই বিখ্যাত সঙ্গম স্থলে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। চলুন। বোট রাইডের ভাড়া আমাদের পার পার্সন 250 টাকা পড়েছিল। ত্রিবেণী সঙ্গমের দিকে এগিয়ে চলেছি। এই যে বলছে হাই করে দাও, এই যে রায়দা হাই করে দাও, বৌদি আমি করে হাই করবো। আমরা হচ্ছে বোটে উঠে পড়েছি। বোটে করে এখন আমরা সেই ত্রিবেণী সঙ্গম স্থলে যাচ্ছি। আশেপাশটা একটু আমাদের দর্শকদের দেখাও, কি সুন্দর অপরূপ দৃশ্য, অসাধারণ, মন জুড়িয়ে যাচ্ছে। এইসব মনের একদম স্মৃতিচিহ্ন একদম অক্ষয় হয়ে থাকবে। আমার সাথে আপনারাও দেখুন, আর চলুন একসাথে আমরা ঘুরি। ওখানে গিয়ে একটু জল নেব, যাতে এটা স্মরণীয় হয়ে থাকবে যে ত্রিবেণী সঙ্গম স্থলের জল একটু বাড়ি নিয়ে যাব। এবার ওখানে গিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি সঙ্গম। সাইবেরিয়ান পাখি, ও হো হো। যত ত্রিবেণী সঙ্গম স্থলের দিকে যাবেন তত এই সাইবেরিয়ান পাখিদেরকে আপনারা দেখতে পাবেন। আর আমরা ত্রিবেণী সঙ্গম স্থলে গিয়ে ওখানে একটু গঙ্গা পুজো করেছিলাম, ওই ফুল মোমবাতি দিয়ে। আর একটা কথা এখানে বলবো, এখানে কিন্তু বোট রাইডের ভাড়া প্রচুর বেশি বলে, আপনারা কিন্তু সেটা একটু দেখে নেবেন। আর আমরা এই বোট রাইড করে তারপরে এর পাশেই যে এলাহাবাদ ফোর্ট, সেখানে আমরা গেছি। হ্যালো ফ্রেন্ডস, আমি সকালবেলা এসেছিলাম ত্রিবেণী সঙ্গমে দেখতে। তো সকালে আমার শরীরটা একটু খারাপের জন্য আমি আবার রুমে চলে গেছিলাম। তারপরে এখন আবার এসেছি একটু ঠিকঠাক বোধ করছি বলে। তো এবার আমি চলে এসেছি সেই হচ্ছে ফোর্ট, হচ্ছে এলাহাবাদ ফোর্ট, যেটা হচ্ছে সম্রাট আকবর বানিয়েছিল তার স্ত্রী যোধাবাইয়ের জন্য। 1583 খ্রিস্টাব্দে এই ফোর্টটা তৈরি করেছিলেন আকবর। তো সেই কয়েকশো বছরের পুরনো সেই ফোর্ট হচ্ছে, ফোর্টের সামনে হচ্ছে আমরা দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছেন। অসাধারণ বড় বড়, সে চোখে না দেখলে বিশ্বাস হবে না। আর এই ফোর্টের হচ্ছে 3টে এন্ট্রান্স আছে, তার মধ্যে হচ্ছে এই এন্ট্রান্সটা হচ্ছে তোমার মেন এন্ট্রান্স। আর ফোর্টের পাশেই যেটা বললাম যে অক্ষয় বট আর পাতালপুরি আছে, এটা হচ্ছে অক্ষয় বটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ওই যে
ত্রিবেণী সঙ্গম। আর এই হচ্ছে এলাহাবাদ ফোর্টের মধ্যেই অক্ষয় বট। দেখি যাই, দারুণ জায়গা, এত সুন্দর জায়গা আর এত সুন্দর অক্ষয় বট আর পাতালপুরি মন্দিরের এই ভিতর। এই যে এখানে একটা বিশাল বড় বট গাছই তো মনে হয়। এই যে আমরা চলে এসেছি পাতালপুরি অক্ষয়বট মন্দির মুখ্য প্রবেশদ্বারে। এবার আমরা মন্দিরের ভিতরে ঢুকছি পাতালপুরিতে। দেখা যাক মন্দিরটি কেমন। এটি মোস্ট প্রবাবলি যোধা রায়ের জন্য সম্রাট আকবর বানিয়েছিলেন। বন্ধুরা, আমরা এগিয়ে চলেছি পাতালপুরি মন্দিরের দিকে। চলুন দেখি মন্দিরটি কেমন। আমরা চলে এসেছি পাতালপুরি মন্দিরের প্রবেশ পথে। আমরা পাতালপুরি মন্দিরের দিকে যাচ্ছি। পাতালপুরি থেকে বেরিয়ে আমরা চলে এসেছি অক্ষয় বটে। এই যে এটা অক্ষয় বট গাছ। আর পাতালপুরির মধ্যে ভিডিও করা নিষিদ্ধ ছিল, সেই জন্য ভিডিওটা দেখাতে পারিনি। এবার বড় হনুমানজি মন্দিরের প্রবেশদ্বারের কাছে, বড় হনুমানজির মন্দিরের প্রবেশ পথে চলে যাচ্ছি আমরা। নিজে পর্যন্ত যেতে দিচ্ছে না। এগিয়ে চলেছি ময়নি ব্রিজের উপর দিয়ে। এটা এই যে শিবালয় থিম পার্ক, যেখানে আমরা যাচ্ছি। বড় হনুমানজি মন্দিরে গিয়ে হনুমানজির আশীর্বাদ নিয়ে হচ্ছে আমরা আদি শঙ্কর মণ্ডপে দর্শন করতে গেছিলাম, কিন্তু মন্দিরটা বন্ধ ছিল। তারপর আমরা চলে এসেছি হচ্ছে এটা হচ্ছে শিবালয় থিম পার্ক। চলুন দেখি পার্কের ভিতরে কী কী আছে। এটা হচ্ছে পার্কের। চলো। ওয়াও, বাহ, দারুণ। এই যে সেই সমুদ্র মন্থনের সময় সেই অমৃত তোলা হয়েছিল, সেই সিনটা এখানে দেখতে দিয়েছে। বাহ, ওটা কি নন্দী? কোনটা? ওই যে ওই পিছনে। মানে চলো চলো। হ্যাঁ হ্যাঁ, পিছনে। যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে সেই 12টা জ্যোতির্লিঙ্গকে এই পার্কের ভিতরে ছোট ছোট মন্দির করে দেখানো হয়েছে। আর এই পার্ককে ওপর থেকে দেখতে পুরো ইন্ডিয়ার ম্যাপের মতো। আর এরপর এই পার্ক দেখে আমরা চলে গেছিলাম জওহরলাল নেহেরুর বাড়িতে। আমরা এবার চলে এসেছি আনন্দ ভবন, যেটি নেহেরুজির বাসস্থান ছিল এক সময়। এখন হচ্ছে একটা ট্রাস্টের কাছে চলে গেছে। এখন সেই ট্রাস্টই। আমরা এখন অমর শহীদ চন্দ্রশেখর আজাদ পার্কের সামনে। ভালো, আমরা এবার চলে আসলাম খসরুবাগে। এবার আমরা এর ভিতরে ঢুকবো। চলো। খসরুবাগের ভিতরে প্রবেশ করে ভেতরটা ঠিক এই রকম। একদম নিরিবিলি সময় কাটানোর জন্য খুব সুন্দর। পার্কের ভিতরে, পার্ক না সমাধিসৌধ বলবো বুঝতে পারছি না, কারণ দেখে তো পার্কই মনে হচ্ছে। চারপাশে বাগান, গাছ, সব বসার জায়গা। এখানে না আসলে বোঝা যাবে না যে চারপাশটা। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি খসরুবাগের মধ্যে। সেই বিখ্যাত খসরুবাগ যার জন্য বিখ্যাত সেটা হচ্ছে সম্রাট আকবরের পুত্র জাহাঙ্গীর। জাহাঙ্গীর তার পুত্র হচ্ছে তোমার খসরুর উদ্দেশ্যে, এটা কিন্তু খসরুর সমাধিস্থল। আর ওইদিকে হচ্ছে তার স্ত্রী, মানে প্রথম স্ত্রী শাহ বেগম। আর ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তার জাহাঙ্গীরের কন্যা নিথর বেগম। এই তিনটে সমাধিস্থল এখানে করা হয়েছিল, তাদেরকে উৎসর্গ করা হয়েছিল কিন্তু। তো সেই জন্য এটাই খসরুবাগ বলে বিখ্যাত। এবং খসরুবাগ দেখে প্রয়াগরাজের ডেটাকে কমপ্লিট করলাম। প্রয়াগরাজে আজকে আমাদের ওই স্টার সিটি হোটেল থেকে বিরিয়ানি, আজকে রাতের ডিনার।